ছোট, ঘর ঝাড়ু দে তো। রহিমা আপু আজ অনেকগুলো কাপড় দিয়ে গেছে আমায়। কাপড়গুলো কাটতে হবে। কাপড়গুলো তো অনেক সুন্দর। এগুলো দিয়ে কি বানাবি আপু? গাউন বানাবো। আমারও এমন সুন্দর জামা পরার খুব শখ। আমিও যদি এমন জামা পরতে পারতাম। আমার খুব ইচ্ছে আমরা 3 বোন একদিনে সুন্দর সুন্দর জামাগুলো পরে ঘুরে বেড়াবো। মা বাবা মারা যাওয়ার পর আমরা 3 বোনই এতিম হয়ে গেছি। আমি টুকিটাকি সেলাই করে আর মেজো বাচ্চাদেরকে পরিয়ে যা পাই তা দিয়ে কোনো রকমে আমাদের সংসার চলে। তার মধ্যে এমন জামা পরার স্বপ্ন দেখা আমাদের জন্য বিলাসিতা। আমার ভুল হয়ে গেছে আপু। আমি আর দামি জামার কথা বলবো না। ছোট সেই কবে থেকে দুটো পুরন জামা পরে বাইরে যায়। ওর ঘরের জামাগুলোতেও কতবার তালি লাগানো হয়েছে হিসেব নেই। যেভাবেই হোক, ছোটর জন্মদিনে এবার আমি ওকে একটা নতুন জামা দেব। কাপড়গুলো কাটা শেষ হলে দোকানে গিয়ে দেখি ওই জামাগুলোর দাম কেমন। আসুন আসুন আপুমনি, বলুন কি লাগবে আপনার? ওই সুন্দর জামাটার দাম কত? অত দামি জামা আপনার নেওয়ার সামর্থ্য হবে বলে মনে হয় না। আমি আপনাকে কম দামের মধ্যে সুন্দর জামা দেখাচ্ছি। না, আমি ওটাই দেখবো। দেখালে দেখান, নয়তো আমি অন্য দোকানে চললাম। এই গ্রামে আপনি আমার দোকানের জামার চেয়ে সুন্দর জামা আর কোথাও পাবেন না। আপনি যখন দেখতে চাইছেন দেখাচ্ছি। আসলে জামাটা দেখতে অনেক সুন্দর, সেলাই আর কাপড়টাও অনেক ভালো। এই জামার দাম কত ভাই? 3500 টাকা। আপনার জন্য 200 টাকা কম রাখতে পারবো। এত দাম? আপনি এই জামাটা রেখে দিন আগের জায়গায়। আপনাকে আগেই বলেছিলাম এই জামা কিনতে পারবেন না, শুধু শুধু আমার সময় নষ্ট করলেন। দুঃখিত ভাই, আপনার কাছে ভালো গজ কাপড় আছে যেগুলো দিয়ে এমন জামা বানানো যাবে? হ্যাঁ আছে। এই তাকে সবগুলো কাপড় দিয়ে এমন জামা বানানো যাবে। এই কাপড়টা কত করে গজ? 500 টাকা। বাকিগুলোরও একই দাম। এত? অমন জামা বানাতে গেলে তো কমপক্ষে 4 গজ কাপড় লাগবেই। থাক, আমি অন্য আরেকদিন আসবো। ঠিক আছে। ছোটর ইচ্ছাটা মনে হয় আর পূরণ করতে পারবো না আমি। মা বাবা বেঁচে থাকলে আজ ঠিকই ওর শখটা পূরণ হতো। ছোট, কোথায় তুই? এই তো যাবো, আমি এখানে। কি হয়েছে? দেখ, তুই না সেদিন চুলের ফিতা কিনতে চেয়েছিলি, আজ বাজার থেকে আমাদের সবার জন্য এগুলো কিনে নিয়ে এলাম। দেখ তো কেমন, তোর পছন্দ হয়েছে? এগুলো অনেক সুন্দর আপু। আমার জন্মদিনে আমরা সবাই মিলে পরবো এগুলো। আরে বড় আপু, তুমি কোথায় চলে গিয়েছিলে? আজ না তোমার অনেক কাজ আছে? হ্যাঁ, মিতুদের বাড়িতে গিয়েছিলাম কাপড়গুলো আনতে। এমনিতেই তো তোর কাছে অনেকগুলো কাপড় জমা পড়ে আছে, আবার এতগুলো কাপড় নিয়ে আসলি। এত কাজ কিভাবে করবি? পারবো আমি, আমার হাতে সময় কম, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। আপু, তুই আমাদের জন্য এত চাপ নিস না। মা বাবার মতো তোরও যদি কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে? কিছুই হবে না আমার, আমি ঠিক আছি। তোরা ওদিকটা সামলে নিস। আচ্ছা আপু, কোনো সাহায্য লাগলে আমাদেরকে বলিস। আচ্ছা। এই জামাগুলো বানানো শেষ করে আবার নতুন জামা ধরতে হবে। হাতে অনেক কাজ। সকাল হলে যার যার জামা তাদের বাড়িতে দিয়ে আসলো সে। আজ ভালোই টাকা পেয়েছি। এভাবে যদি আরো কিছুদিন জামা বানাতে পারি তাহলে হয়তো ছোটকেও অমন একটা জামা বানিয়ে দিতে পারবো। এটা কি কাপড় আপু? যেমন সুন্দর রং তেমন নরম আর তুলতুলে। কাপড়টা অনেক দামি। জামাটা ঠিক মতো বানাতে পারলে বেশ ভালো মজুরি দিবি বলেছে। সত্যি বলছিস? তুই তাহলে জামাটা সুন্দর করে বানা, আর বানানো শেষ হলে আমাকে দেখাস। আচ্ছা। ছোট, আপু কোথায়?
ওর ঘরে জামা সেলাই করছি। আপু 2 দিন যাবত হঠাৎ তো ব্যস্ত হয়ে পড়লো কেন? এক বাড়িতে থেকেও আপুর চেহারা দেখতে পারি না। ছোট দেখ, আমার জামা বানানো শেষ। বাহ, জামাটা দেখতে তো খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে আমার গায়েও খাটবে। জামাটা খুব পরে দেখতে মন চাইছে। কিন্তু অন্যের জামা এভাবে পরে দেখা উচিত না। থাক তাহলে। দাঁড়া, মন খারাপ করিস না। জামাটার সাথে তোর গায়ের মাপ যদি আসলেই মিলে, তুই জামাটা একবার পরে দেখ। দেখি জামাটা ঠিকঠাক মতো খাটবে কিনা। সত্যি বলছিস? আমি তাহলে এখনই জামাটা গায়ে দিয়ে আসছি। দেখেছো আপু, ছোট কত খুশি হয়েছে জামাটা একবার পরতে পেরে। ভেবেছি এবার ওকে অমন সুন্দর একটা জামা বানিয়ে দেব। আগের কিছু টাকা জমানো আছে আমার কাছে, আর এই কয়েকদিনে কিছু টাকা জমিয়ে ওর জন্মদিনের উপহার হিসেবে দেব জামাটা। কিন্তু আপু, এখন তো আমাদের টাকার খুব দরকার। এতগুলো টাকা একটা জামার পেছনে খরচ করবি তুই? আমি আর তুই ওর বয়সে থাকতে এমন অনেক সুন্দর সুন্দর জামা পরেছি। মা বাবা যদি দুর্ঘটনায় মারা না যেত, তাহলে ছোটও আমাদের মতো সুন্দর সুন্দর জামা পরতে পারতো। মা বাবার অভাব তো আমি পূরণ করতে পারবো না, কিন্তু আমার দ্বারা যতটুকু সম্ভব সব চেষ্টা করব আমি। এই তো আপু, আমি জামাটা পরে এসেছি। কেমন লাগছে আমার? তোকে তো দেখতে একদম রাজকন্যাদের মতো লাগছে। সত্যি বলছো? আমার তো খুব আনন্দ লাগছে। দাঁড়াও, আমি একটু আয়নার সামনে গিয়ে দেখি আমাকে কেমন লাগছে। ছোট আয়নার সামনে যেতেই হঠাৎ জামাটার এক কোনা কালের দোয়াতে গিয়ে লাগলো। ছোট দাঁড়া। কি হয়েছে আপু? কি সর্বনাশ হলো এটা! দোয়াদের কালিটা তো পুরো জামায় ছড়িয়ে পড়েছে। এখন কি হবে? এত দামি জামাটাকে আমি নষ্ট করে ফেললাম। কিছুই হবে না, তুই জামাটা খোল তাড়াতাড়ি। আমি দেখছি কোনোভাবে দাগটা উঠানো যায় কিনা। আপু, এটা দিয়ে ঘষে দেখ, দাগটা উঠাতে পারিস কিনা। কিছুই হচ্ছে না, কোনোভাবে উঠাতে পারছি না জামার দাগ। কি করব এখন? এত পরিমাণে ঘষেছিস জামাটা যে জামার রং পর্যন্ত উঠে গেছে, তবুও দাগ ওঠার কোনো নাম নেই। আপু বাদ দে, তুই আর এত কষ্ট করিস না অযথা। দাগটা মনে হয় আর উঠবি না। তাহলে এখন কি হবে? জামাটা নিয়ে জামার মালিকের কাছে গিয়ে ক্ষমা চাই, যদি তার মনে আমাদের প্রতি একটু দয়া হয়। ঠিক আছে, চল। আমার এত দামি কাপড়ের কি অবস্থা করেছো তোমরা? এত কাণ্ডজ্ঞানহীন হলে তোমরা আমার কাপড় নিয়েছিলে কেন? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার ক্ষতিপূরণ দিতেও রাজি আছি। তোমার সাধ্য হবে আমাকে এত টাকা ক্ষতিপূরণ দেওয়ার? আপনি বলেই দেখুন কত, আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমারই জামার দাম 5,000 টাকা, 1 টাকাও কম না। দোকানেও তো এই জামার দাম এর থেকে কম। আমারই জামার কাপড় আমি অন্য দেশ থেকে কিনে এনেছি। দোকানের কাপড়ের সাথে তুলনা দিয়ে লাভ নেই। একটু দয়া করুন আমাদের উপর। আপনি তো জানেনই আমাদের পরিবারের অবস্থা কেমন। ঠিক আছে, 500 টাকা না হয় কম দিও, কিন্তু এর কমে 1 টাকাও না। ধন্যবাদ। আর টাকাটা কবে দিতে পারবি বলো? টাকার খুব দরকার আমার এখন। এতদিন তো আপনার টাকার কোনো দরকার ছিল না, জামাটা নষ্ট হওয়ার সাথে সাথে আপনার টাকার দরকার পড়ে গেল। চুপ কর তো তুই মেজো, আমি 2 দিনের ভেতরেই আপনার টাকা দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু 2 দিনের ভেতর যদি আমার টাকা না পাই, আমি সবাইকে বলে দিব তুমি আমার জামা নষ্ট করেছো। তখন আর কেউ তোমার কাছে জামা বানাতে আসবে না। দয়া করে এমনটা করবেন না, আমি দিয়ে দিব আপনার টাকা। এই মেজো, বাড়ি চল। ওই নষ্ট হওয়া জামাটা আমাকে দিয়ে যাও, কর্মজ ওই জামা দিয়ে। কি হয়েছে আপু? ওরা কি কিছু বললো নষ্ট জামাটা দেখে? আর বলিস না, ওই মহিলা তো। মেজো, তুই চুপ কর। ওরা বলেছে ভুল মানুষেরই হয়, তাই ওরা এই দুর্ঘটনায় মন খারাপ করেনি। শুধু বলেছে ওদেরকে যেন আরো বেশি বেশি সুন্দর জামা বানিয়ে দেই। সত্যি বলছিস আপু? তোর কাছে কোনো ক্ষতিপূরণ চাইলো না? না, চাইনি। যাক, ভালো হয়েছে। আমি তো ভয়ে ছিলাম, না জানি জামাটা নষ্ট করার জন্য ওরা কতগুলো টাকা চেয়ে বসে। ভাগ্যে সব ঠিকঠাক মতো মিটে গেছে। তুই আর চিন্তা করিস না, এখন মন দিয়ে পড়তে বস।
তুই ওকে মিথ্যা কেন বললি আপু? সত্যি বললে ছোট মানুষ এই ব্যাপারটা নিয়ে সারাদিন মন খারাপ করে থাকতো। এখন যেভাবেই হোক দুদিনের মধ্যে পুরো টাকার ব্যবস্থা করতে হবে। দুদিন পর তো ছোটর জন্মদিন, এত কিছু কিভাবে সামলাবি তুই? দেখি আল্লাহ আমাদের কপালে যা রেখেছেন। দুই বোন মিলে অনেক কষ্টে পুরো টাকা জমিয়ে সেই মহিলাকে দিয়ে এলো। এত সুন্দর জামাটা তুমি মেঝেতে ফেলে রেখেছো কেন আপু? সুন্দর নাকি ছাই? ভালোভাবে দেখ, জামাটাতে কালি দাগ লেগে আছে। তাই তো, কিন্তু এই জামার সেলাই, কাটিং আর ডিজাইনটা অনেক সুন্দর। কোথা থেকে কিনেছো এই জামা? কোথাও না, একটু আগে দুইটা মেয়েকে আমাদের বাড়ি দেখলি না? ওই বড় বোনটা বানিয়েছে এই জামা। আমি তো এমন একজনকেই খুঁজছিলাম, আমাকে এখনই ওদের বাড়িতে নিয়ে চলো। তোর জন্মদিন উপলক্ষে তুই চেয়েছিলে আমরা তিনজন একই জামা পরি, এই দেখ। কলা পাতা জামা? হ্যাঁ, খুব ইচ্ছে ছিল তোকে সুন্দর একটা জামা বানিয়ে দেব, কিন্তু সামর্থ্য হলো না, তাই বাধ্য হয়ে। এখন আর তোমাদের কোনো চিন্তা নেই, আমি চলে এসেছি। এখন তোমরাও সবার মতো সুন্দর জামা পরতে পারবে। আপনি একটু আগে না চাচিদের বাড়িতে দেখে আসলাম আপনাকে। শহরে আমার বড় একটা জামার দোকান আছে, সেই দোকানে জামা বানানোর জন্য তোমার বড় বোনের মতো একজনকে খুঁজছিলাম আমি। আজ থেকে ও আমার সহকর্মী, মাস শেষে ভালো মাইনে সহ সকল সুযোগ সুবিধা দেব। সত্যি বলছেন? আপনাকে অনেক ধন্যবাদ, আমার আর কোনো চিন্তা রইল না তাহলে। প্রথম মাইনে পাওয়ার পর তিন বোন একই ধরনের জামা বানালো। ছোট বোনের স্বপ্ন অবশেষে পূরণ হলো।